নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মোরব্বা তো অনেক রকমভাবে বানিয়েছেন। একবার চাল কুমড়ো দিয়ে সহজ পদ্ধতিতে মোরব্বাটা বানিয়ে নিন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই লোভনীয় হয়। কিভাবে পারফেক্ট চাল কুমড়ো মোরব্বা বানাবেন তার জন্য আমার এই পুরো রেসিপিটা দেখতে থাকুন। তার জন্য এখানে আমি দেখুন প্রথমে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। যদিও আমি পুরো চাল কুমড়োটা ব্যবহার করব না। বন্ধুরা, মোরব্বা পারফেক্ট বানাতে গেলে এরকম পাকা চাল কুমড়োই নিতে হবে। নরম চাল কুমড়োয় কিন্তু মোরব্বা খুব একটা ভালো হয় না। দেখেই বুঝতে পারছেন কতটা পাকা। বীজগুলো একদম শক্ত হয়ে যাবে এবং চাল কুমড়োর গায়ে এরকম সাদা একটা আস্তরণ তৈরি হবে, তবেই বুঝবেন এটা একদম পাকা। এবার চাল কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম আমি এখানে 3 টুকরো নিয়েছি। এই 3 টুকরো দিয়েই আমি আজকের মোরব্বাটা বানাবো। প্রথমে ছালটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো রকম সবুজ অংশ এর মধ্যে না থাকে। সবুজ অংশগুলো থাকলে মোরব্বাগুলো দেখতেও সুন্দর হবে না আর খেতেও ভালো হবে না। তাই এটা ছাড়ানোর সময় একদম পারফেক্টভাবে পরিষ্কার করে সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে আমি একদম পারফেক্টভাবে ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করেও নিয়েছি এবং ছোট ছোট লম্বা লম্বা করে টুকরোও করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বড় আকৃতিরও টুকরো করতে পারেন কিংবা ছোট করতে পারেন, তবে এরকম মিডিয়াম টুকরো করলেই সবথেকে ভালো হয়। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটা কাঁটা চামচ নিয়ে প্রত্যেকটা টুকরো এইভাবে কিন্তু ছিদ্র করে নিতে হবে, তাহলে কিন্তু রসটা একদম ভেতর পর্যন্ত চলে যাবে আর মোরব্বাগুলো অনেক জালিদার হবে। প্রত্যেকটা টুকরো এইভাবে কিন্তু ধৈর্য ধরে করে নিতে হবে। আর এটা কিন্তু সাবধানে করতে হবে। কাঁটা চামচ বাদ দিয়েও অন্য কিছু দিয়েও এইভাবে করতে পারেন। কাঁটা চামচ দিয়ে করলে সাবধানেই করতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এইভাবে করে নিলে প্রত্যেকটা চাল কুমড়োর টুকরো অনেকটা নরমও হয়ে যাবে। এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম জল। জলটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণেই নিতে হবে। নেওয়ার পর জলের মধ্যে মিশিয়ে নিলাম হাফ চামচ মতো চুন, অর্থাৎ আমরা পানেতে যে চুন ব্যবহার করি সেই চুন দিয়ে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, এই চুন জলের মধ্যে চাল কুমড়োগুলো 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। যত বেশিক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবেন চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর এটা ভেতরে যে কষটা রয়েছে বা গন্ধটা রয়েছে সেটাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আমার 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। দেখুন কতটা একদম সাদা হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে চেপে চেপে এই চুন গোলা জল থেকে তুলে নিতে হবে। ঠিক এইভাবে নেওয়ার পর এটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চুন জলটা বেরিয়ে যায়। দিয়ে একই প্রসেসে বারবার এরকম চেপে চেপেই বের করে নিতে হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আমার এগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি। বন্ধুরা, এখানে চাল কুমড়োর টুকরোটার ওজন ছিল প্রায় 500 গ্রামের মতো। তার জন্য এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। চিনির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম রসটা তৈরি হওয়ার জন্য। তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিনির রসের মধ্যে চাল কুমড়োগুলো দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, আর যত বেশি জল ছাড়বে সময়টাও অনেক বেশি লাগবে। তাই চিনির রসের মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না। চিনির রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে ছোটো এলাচ। এবার রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। রসটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা ব্যবহার করলে কিন্তু মোরব্বাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর রসটা একদম কাঁচের মতো স্বচ্ছ হবে। এবার চাল কুমড়োর টুকরোগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে।
কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না, তাহলে কিন্তু মোরব্বাগুলো একদম লাল হয়ে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ধীরে ধীরে পুরো চিনির রসটা শুকিয়ে আনতে হবে। দেখুন অনেকটা চিনির রস কমিয়ে গিয়েছে আর চাল কুমড়োর টুকরোগুলো একদম চিনির রসের মধ্যে ভিজে নরম হয়ে গেছে আর স্বচ্ছও হয়ে গেছে। এরকম অবস্থায় রসটা যদি খুব বেশি হয় তাহলে এগুলো ছেঁকে তুলে নিতে হবে। নিয়ে 1 থেকে 1.5 দিন পর্যন্ত রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। নিলেই কিন্তু প্রস্তুত হয়ে যাবে চাল কুমড়োর মোরব্বা।